ও বাবা, কি বিরিয়ানি? বিরিয়ানি কর্নার 44, 44 টাকায় চিকেন বিরিয়ানি। আরে সত্যি তো তাই, এই 44 চিকেন বিরিয়ানি, এদিকেও তাই লেখা। ও দাদা কি বলছো গো, আমি তো অবাক হয়ে গেলাম, ফাইনালি তোমাদের সাথে কাছে আসলাম। তো 44 টাকায় চিকেন বিরিয়ানি, ভাবা যায় এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যেখানে 44 টাকা 50 টাকার মধ্যে একটা রুটি তরকারি হয় না, সেখানে তোমরা চিকেন বিরিয়ানি দিচ্ছ, কি এটা কখনো সম্ভব নাকি? তো গাইজ ফাইনালি চলে এসেছি কল্যাণী হাই রোড, কল্যাণী এক্সপ্রেস। আমি যাচ্ছিলাম, তো যেতে যেতে এই ব্যানারটা চোখে পড়লো আর এই লেখাগুলো চোখে পড়লো, যেটা দেখে অবাক হয়ে গেলাম যে 44 টাকায় এখানে দাদারা চিকেন বিরিয়ানি দিচ্ছে। তো ফাইনালি গাইজ আমি তো অবাক, অবাক মানে অবাক, একেবারে অবাক যে 44 টাকায় চিকেন বিরিয়ানি। তো চলো খাবো, খুব খাবো, 2 হাতে করে খাবো, 4 হাতে করে খাবো। দাদা একটু প্লিজ কালারটা দেখাও, আগে বিরিয়ানিটা দেখাও, আমার আর তো ধৈর্য বাদ ভেঙে যাচ্ছে। ওয়াও কি কালার, সেই কালার, একদম ঝরঝরে রাইস দিয়ে চিকেন বিরিয়ানি, আর সেই গন্ধ, সেই ফ্লেভার। তো ফাইনালি গাইস খুব খাবো, খুব খাবো, অসাধারণ খাবো। হ্যাঁ তো দেখাও আগে বন্ধুদেরকে, আমাকে না দেখে বিরিয়ানির কালার দেখাও। সেই আলু দিয়ে চিকেন দিয়ে কি করে সম্ভব হয় 44 টাকায়, সেটাই ভাববার বিষয়। তো দাদা এবার তোমাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক, যে তোমরা 44 টাকায় এভাবে দিচ্ছ, তো এভাবে সম্ভব কিভাবে হচ্ছে? দেখো আমরা হচ্ছে সম্পূর্ণ মানে করেছি এটা একটা সেরকম কিছু ভেবে নয়, এটা কম মার্জিনে, যাতে মানুষ কম পয়সা, অনেকে আছে যে বেশি পয়সায় খেতে পারে না, ঠিক আছে, সবাই তো আর এই দুর্মূল্যের বাজারে কেউ হয়তো 150-200 টাকা বিরিয়ানি প্লেট কিনে খেতে পারে না। তো সেই কথা মাথায় রেখেই আমরা তারা নিজেরা পরিকল্পনা করে একটা 44 টাকায় আর কি চিন্তা ভাবনা করে আমরা দোকানটা খুলে, তো এইভাবেই হঠাৎ করে শুরু করা। তো বন্ধুরা বুঝতেই পারছো যে কত সুন্দর একটা চিন্তা ভাবনা, যে প্রত্যেকে 150, 200, 300 টাকা দিয়ে ব্র্যান্ডেড দোকানে গিয়ে বিরিয়ানি খাওয়া সবার পক্ষে সম্ভব হয় না। তার জন্য এই দাদারা 4 জন মিলে আজকে একটা প্ল্যানিং করেছে যে সাধারণ মানুষ সকলে প্রত্যেকে যেন তৃপ্তি করে বিরিয়ানি খেতে পারে, তার জন্য আজকে 44 টাকায় বিরিয়ানি। তো ভাবা যায় না গাইস, এত সস্তায় কিভাবে সম্ভব হয়। তো চলো ফাইনালি আমি আর সহ্য করতে পারছি না, আগে তো বিরিয়ানি খাবো। দাদা আমাকে আগে খেতে দাও, দাদা আগে দাও, প্লিজ দাও দাদা, আগে দাও, তাড়াতাড়ি করে দাও, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দাও, খুব খিদা পেয়েছে দাদা, খুব তাড়াতাড়ি করে দাও। যে 44 টাকায় যেখানে একটা রুটি তরকারি হয় না, সেখানে তোমরা 44 টাকায় বিরিয়ানি পেয়ে যাচ্ছ, তাই তো? ভালো খেয়েছো তো দাদা? ভালো বলি তো রোজ নিয়ে একদম একদম। তো গাইস দেখতেই পাচ্ছ সকলে খুব সুন্দর, আবারও খরিদ্দার, আবারও খরিদ্দার, খরিদ্দারের কম নেই, একের পর এক খরিদ্দার, একের পর এক খরিদ্দার, আর একের পর এক পার্সেল হচ্ছে, একদিকে পার্সেল একদিকে কাটিং, একের পর এক খরিদ্দার আর একের পর এক পার্সেল। তো গাইস এভাবেই এনজয় হচ্ছে, আর এভাবেই দাদাদের উত্তরোত্তর আরো শ্রীবৃদ্ধি হোক, আমি এটাই কামনা করি। ঠিক তো কালার যেরকম, পিস যেরকম, সাইজ যেরকম, তো খরিদ্দার হবে, আর চিপ অ্যান্ড বেস্ট বাজেট। সেই কালার, একদম সেই গরম গরম বিরিয়ানি, কখন দেবে দাদা, কখন দেবে সেই আশায় বসে আছি, কখন দেবে। দাও দাদা, তাড়াতাড়ি করে দাও, আর দেরি করো না, আর সহ্য হচ্ছে না দাদা, খুব তাড়াতাড়ি করে দাও। আমি তো সিট নিয়ে বসেই পড়েছি ফ্রেন্ড, এই দেখো আমি সিট ছাড়িনি, আগেই সিট নিয়ে বসে পড়েছি গাইস। হ্যাঁ তো সিট নিয়ে বসেই পড়েছি, দাদা তাড়াতাড়ি করে আনো দাদা, আর সহ্য হচ্ছে না, একদম খিদা, মানে এত খিদা পেয়েছি, তাড়াতাড়ি করে দাও দাদা, তাড়াতাড়ি করে দাও প্লিজ, কামিয়ার দাদা, একদম তাড়াতাড়ি করে দাও। ও Wow. Wow. এই সরু ঝরঝরে চাল গাইস, একদম অসাধারণ স্বাদের স্লাড, আবার সাথে চিকেন। তো ভাবা যায় গাইস, এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে 44 টাকায় বিরিয়ানি। ওহ দারুণ দারুণ বন্ধুরা, এত দারুণ, এত স্বাদ, খুব সুন্দর, অসাধারণ টেস্ট। বন্ধুরা তাড়াতাড়ি করে চলে আসো, আর দেরি করো না, একদম পকেট পারমিটের রেট 44, মাত্র 44 টাকায়। মাত্র 44 টাকায় রাইস, রাইস
দিয়ে গাইস, সাথে চিকেনের পিস, সঙ্গে আবার আলু, আর এত রাইস, সাথে আবার স্যালাড। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কি করে সম্ভব, এভাবে সম্ভব কোনো সময় এত সস্তায়, আর খাচ্ছিও সেই। সবাই আসো বন্ধুরা, খুব এনজয় করে খাও, খুব সুন্দর খেতে, অসাধারণ। দেখো চিকেনের পিস, দেখো সাইজ, দেখো আহ, যত খুশি তত খাও। আসো। আর গরম তো বন্ধুরা, খুব ঘাম হচ্ছে গরমে, আর সেই মজা লাগবে, সেই আনন্দ। তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করে চলে আসো। শহরের থেকে একটু দূরে হলেও খুব শান্তি আছে খেয়ে। বাহ! আর ঘরোয়া ভাবে এত সুন্দর ভাবে এই চারজন দাদা মিলে তৈরি করছে, যেটা কিনা আমরা বড় কোনো রেস্টুরেন্টে কখনোই সম্ভব না। তাদের ফুড কালার থেকে শুরু করে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট দিয়ে বিরিয়ানি এত মানে গ্যাদারিং করে দেয় যে খাওয়া যায় না। আর এই বিরিয়ানি এত সুন্দর ঘরোয়া বিরিয়ানি, মানে খাচ্ছি তো আরো খাই, খাচ্ছি তো আরো খাই। বাহ, সেই মধুর মতন লাগছে। উম, দাদা কি বলবো, সেই খাচ্ছি দাদা, সেই সেই মানে এত সুন্দর বিরিয়ানি এর আগে আমরা কখনোই খাইনি। আমরা তো অনেক জায়গায় ঘুরেছি, অনেক বড় বড় দোকানে গেছি, কিন্তু এত সুন্দর বিরিয়ানি এত কম বাজেটে যে তোমরা কি করে দিচ্ছ দাদা, সেটাই ভাবছি। আর এত সুন্দর চিকেন দেখো গাইস, সেই চিকেন, চিকেন তো অর্ধেকের বেশি খেয়ে ফেললাম, সাথে আলু আর সেই ঝরঝরে চাল দিয়ে এত সুন্দর কি করে উপস্থাপন করছে এই চার দাদা মিলে, আমি সেটাই ভাবছি। তো ফ্রেন্ড, প্রত্যেকে এত বেশি পরিমাণে শেয়ার করো, যাতে এই কল্যাণী রোডের এই দোকানে, দাদাদের দোকানে, অ্যাকচুয়ালি পরে দাদারা অ্যাড্রেসটা সম্পূর্ণ বলবে। তো ও দাদা, তোমরা অ্যাড্রেসটা একটু পরে বলো যে কিভাবে কি এখানে আসতে হবে, হ্যাঁ, বিরিয়ানি খেতে গেলে। তো গাইজ আগে তো আমি খাই গাইজ, আগে খাই। খুব সুন্দর হয়েছে দাদা, রান্না খুব অপূর্ব, অপূর্ব, অসাধারণ, আউটস্ট্যান্ডিং রান্না হয়েছে দাদা, আউটস্ট্যান্ডিং, হেভি রান্না হয়েছে, হেভি হেভি। তো দেখো গাইজ, এই যে বিরিয়ানি পার্সেল চলছে, একের পর এক পার্সেল হচ্ছে দাদাদের। আর রেট আরেকবারও দেখিয়ে দিলাম, 44, 44, 44, একদম। তো কাস্টমারের ভিড়ও পড়ছে। পার্সেল প্রক্রিয়া চলছে, পার্সেল হয়, হোম ডেলিভারি হয়, হ্যাঁ। তো হোম ডেলিভারি একদম নিয়ারের মধ্যে হলে তার চার্জ লাগে না, একটু দূরে হলে তার চার্জ লাগে। আর বিরিয়ানির কালারটা দেখো, বন্ধুদেরকে কালারটা দেখাও, সেই কালার, সেই কালার, একদম ঝরঝরে রাইস দিয়ে সেই কালার হচ্ছে। চিকেনের সাইজটাও খুব সুন্দর সাইজ, অসাধারণ সাইজ, একদম প্রমিনেন্ট সাইজ। ফাইনালি কালার দেখো, বিরিয়ানির সেই কালার, অসাধারণ একটা ঘ্রাণ। আর দেখো ঘি, আমাপা ঘি, মানে ঘিয়ে কোনো কম নেই। তো ফাইনালি তোমরা বুঝতেই পারছো। আর রেট তো তোমাদেরকে বলবোই, যেটা শুনলে তোমরা একেবারে চমকে যাবে যে এত কম বাজেটে, হ্যাঁ। তো গাইস সঙ্গে থাকো আর দেখাবো তোমাদের সমস্ত কিছু। এদিকে কাটাকাটি, স্লাট ফ্লাট থেকে শুরু করে দাদারা সমস্ত কিছু প্রিপেয়ার করে নিয়েছে। তো একটু সঙ্গে থাকো আর দেখো, এই যে বিরিয়ানির চাল, একদম ঝরঝরে চাল, সরু সেই ঝরঝরে চাল, রাইস সেই ঝরঝরে রাইস, আর সাথে আছে চিকেন আছে, বিরিয়ানি কাটিং চলছে। যেহেতু সন্ধে সন্ধে হয়ে গেছে, কাস্টমারের ভিড় পড়ে গেছে, চাপ আছে, তাই সবাই মিলে একত্রে চাপ সামলাতে এভাবেই কাজ করে চলেছে। আর কালার দেখো গাইস, সেই কালার।
বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে চলে আসলো ফাইনালি বিরিয়ানি। হ্যাঁ, একদম যেটাকে বলা হয় ঘরোয়া পদ্ধতিতে রান্না হয়েছে খুব সুন্দরভাবে। তো সবকিছুই তোমাদেরকে দেখাবো। আগে বিরিয়ানিটা নাবানো হোক, এখনো ভ্যানের উপরে আছে, তো দাদারা নাবাচ্ছে। তো যতক্ষণ না নাবানো হচ্ছে, হ্যাঁ নাবানো হয়েছে, এবার তোমাদেরকে আস্তে আস্তে করে 1 বাই 1 সবকিছুই তোমাদের দেখাবো। তো দেখতে থাকবে গাইজ, হ্যাঁ, যে কিভাবে কি তৈরি হচ্ছে, কিভাবে কি ফাইনালি দেখো ডেকোরেশন তো ও দাদারা খুব সুন্দরই করেছে। এদিকে ছাতা আছে, সুন্দর করে বসার জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু। এদিকে 4 জন, ওদিকে 4 জন, একসাথে 8 জন বসে খেতে পারবে, 2 জন আরো আছে, আর সঙ্গে এখানে পার্সেলও করা হয়, সমস্ত কিছুর ব্যবস্থা আছে। আর পাশাপাশির পরিবেশটা দেখো, একদম কল্যাণী হাই রোডের উপরেই সিচুয়েটেড দোকানটা। আর প্রকৃতির সাথে যে একটা মেলবন্ধন, শহরের ঘিঞ্জি পরিবেশ থেকে একটু দূরে সাবেকি যে পরিবেশ, গ্রামীণ যে পরিবেশ, তার মজাটা অনেকটাই আলাদা। আমাদের শহরাঞ্চলের যে মানুষগুলো আমরা সবসময় আবদ্ধ, সে আবদ্ধ থেকে একটু দূরে চলে আসুন। আমরা তো দাদা বৌদিকে অনেক ফেমাস করেছি, উজ্জ্বলদাকে অনেক ফেমাস করেছি, বাচ্চাকে ফেমাস করেছি, আমেরিকান দাদাকে ফেমাস করেছি। তো চলো আসো না, এই 4 জন ভাই যে একত্রে মিলে একটা প্রতিষ্ঠান চালু করেছে, বেকার ভাইরা যাদের ইচ্ছা যে তারাও একদিন নিজেদের পায়ে দাঁড়াবে, তারাও ফেমাস হবে, তারাও কত কম বাজেটে, যেটা ভাবা যায় না। বাজেট মানে একদম ন্যূনতম বাজেট, মানে যে পয়সায় একটু রুটি তরকারি হয় না, সেই পয়সায় দাদারা আজকে চিকেন বিরিয়ানি দিচ্ছে, আর এত সুন্দর একটা ডেকোরেশন করা। তো গাইস চলো আজকে তোমাদেরকে সবকিছুই দেখাবো। এবং বিরিয়ানি খাওয়া, কালার আর ফুড কালার দেয় না তারা, একদম মানে ঘরোয়া পদ্ধতিতে তৈরি, সমস্ত কিছু দেখাবো। তো গাইস সঙ্গে থাকো। আর বিরিয়ানি খাওয়া তো খুব খেয়েছি, এত সস্তায় যে বিরিয়ানি আমি তো ভাবতেই পারিনি। যাই হোক ফাইনালি গাইস খুব এনজয় করে খেয়েছি। তোমরা প্রত্যেকে আসো, সকলে আসো, খুব আপ্যায়ন পাবে, খুব আদর পাবে। আর লাস্টের দিক হয়ে গেছে, যাই হোক আমার তাও কপাল ভালো খুব, যে এত রাত্রি আমি পেয়ে গেলাম দাদাদের। এখন এটা প্রায়, তখন বললাম যে 5 নম্বর হাড়ি, এখন মোটামুটি 6 থেকে 7 নম্বর হাড়ি চলছে, যেটা দাদাদের কাছ থেকে জানতে পারলাম। তো দাদা খুব ভালো খেয়েছি, খুব সুন্দর খেয়েছি, খুব অসাধারণ, সেই সত্যি ভালো, আমার মন খুশ হয়ে গেছে। দাদা আরেকবার গন্ধটা দাও, দাদা বিরিয়ানির গন্ধটা আরেকবার দাও, বন্ধুদেরকে দেখাও। সেই কালার, কি স্মেল বেরোচ্ছে, মন খুশ হয়ে যাচ্ছে গাইজ, মন খুশ হয়ে যাচ্ছে। এত সুন্দর গন্ধ কিভাবে সম্ভব হয় 44 টাকায়, অনলি 44 রুপিসে এত সস্তায় কিভাবে দিচ্ছে দাদারা, সেটাই ভাববার বিষয়। তো দাদা খুব সুন্দর খেয়েছি, থ্যাঙ্কস দাদা, এত সুন্দর খেয়েছি, কনগ্রাচুলেশন। আমি প্রত্যেক ফ্রেন্ডদেরকে বলবো যে দাদার এখানে যেন আসে, সব পরিবারে আসে, খুব ভালো করে খাবে, খুব এনজয়ের সাথে খাবে, আর 44 টাকায় একদম পেট ভরে যাবে। দেখো আমার পেট এরকম ছিল, এরকম উঁচু হয়ে গেল, কিভাবে হলো জানি না, মাত্র 44 টাকায় সম্ভব করে দিল। তো তোমরা প্রত্যেকে আসো। আর ফাইনালি দাদার কাছ থেকে অ্যাড্রেসটা জেনে নেবো, যে দাদার এখানে আসতে গেলে কিভাবে আসবে। যদি কেউ নৈহাটির থেকে আসে তাহলে কিভাবে আসবে, একটু প্রমিনেন্ট অ্যাড্রেসটা দাদা তুমি বলো। নৈহাটির থেকে ট্রেন ধরে শিয়ালদা ট্রেন ধরে শ্যামনগর স্টেশন, আচ্ছা শ্যামনগর স্টেশন থেকে পূর্ব দিকে এসে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে আচ্ছা আপনার অটো স্ট্যান্ড আছে, অটো ধরে বলবেন বাসুদেবপুর মোড় নামবে। বাসুদেবপুর মোড়, ওখান দিয়ে আপনি পায়ে হেঁটে পশ্চিম সাইড, আপনার 2 মিনিটের পথ। আচ্ছা আর আপনি যদি ওয়ারলেসের দিক থেকে ওয়ারলেস মানে ব্যারাকপুরের দিক থেকে আসতে চাইলে তাহলে কিভাবে আসবে? ব্যারাকপুর থেকে ওয়ারলেস গেট আসতে হবে আপনাকে। আচ্ছা ওয়ারলেস গেট, ওয়ারলেস গেট থেকে ওখান দিয়ে আপনার টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে, ওখানে অটোকে বলে আপনি বলবেন কোলেপাড়া, চক গুরুদহ কোলেপাড়া। অ্যাকচুয়ালি গাইস এটা হচ্ছে শ্যামনগর কল্যাণী এক্সপ্রেসের উপর অবস্থিত, সিচুয়েটেড কোলেপাড়া। আর দোকানের নাম হচ্ছে বিরিয়ানি কর্নার। আপনারা যাকে বলবেন যে বিরিয়ানি কর্নার দোকানটা কোনখানে, প্রত্যেকে দেখিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। শুধু একটা কথা মনে রাখবেন যে শ্যামনগর ও কল্যাণী এক্সপ্রেসের উপরে কোলেপাড়ার মোড়। যদি শ্যামনগর স্টেশনে নামেন তাহলে তো খুব সুন্দরভাবে সহজেই আসতে পারছেন। আর নৈহাটি ব্যারাকপুর সাইড থেকে আসলে কিভাবে আসতে হবে দাদারা বলে দিল। দাদা খুব ভালো খেয়েছি, খুব অসাধারণ, আমি খাওয়ার কথা ভুলতে পারছি না দাদা। এত বড় বড় বিরিয়ানির দোকান, সেখানে তোমরা সকলকে কুপকাজ করে দিয়েছো, সবাইকে শুইয়ে দিয়েছো দাদা। আরো তোমাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। এই যে তোমরা দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে 44 টাকা ধরে রেখেছো, গরিব মানুষের কথা ভেবেছো, হ্যাঁ সকলের কথা ভেবেছো, এই জন্য অশেষ অশেষ ধন্যবাদ। এই আরেক দাদা, তো দাদা এই 3 দাদা, আরেক দাদা আছে, দাদা আসো। এই প্রত্যেক দাদা
সাধারণ মানুষের কথা চিন্তা করে আজকে 44 টাকায় এত সুন্দর একটা উপহার আমাদেরকে দিত। থ্যাঙ্কস।